আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিবারের মতো আজও আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো আমার আজকের টিউটোরিয়ালের বিষয় যা হচ্ছে তা হলো যে আমরা আমাদের যে কোনো ইমেজ থেকে আমাদের এই লেখাগুলোকে সম্পূর্ণ মুছে ফেলতে পারি, পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে সম্পূর্ণ ঠিক রেখে। আমি লেখাগুলোকে মুছে ফেললে অনেক সময় দেখা যায় যে লেখাগুলো মুছতে গেলে আমাদের বিভিন্ন পিকচারের পিছনে ব্যাকগ্রাউন্ডটা নষ্ট হয়ে যায়। তো সেই কাজটি আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সম্পূর্ণ ঠিক রেখেই কিভাবে এই লেখাগুলোকে মুছে ফেলতে পারি ফটোশপ CS6 পোর্টেবল ভার্সনের মাধ্যমে, সেই কাজটি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন ভিউয়ার্স দেখি কিভাবে ছবিটাকে লেখাগুলোকে মুছে ফেলতে হয় CS6 পোর্টেবল ভার্সনের মাধ্যমে। প্রথমে আমি সফটওয়্যারটি ওপেন দিলাম। ওপেন দিয়ে আমি আমার পিসিতে থাকা ওয়ালপেপারগুলোকে সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু লেখা আছে, যেমন হ্যাপি নিউ ইয়ার। তো আমরা এই লেখাটিকে মুছে ফেলবো। তো মুছে ফেলতে হলে আমাদেরকে যা করতে হবে সেটি হলো আমাকে টুলবার থেকে এই ম্যাজিক টুলটি আমরা সিলেক্ট করব। তো ম্যাজিক টুলটি সিলেক্ট করার পরে আমরা কিবোর্ডের শিফট বাটনটি প্রেস করে ধরে রেখে শিফট বাটনটি চেপে রেখেই মাউসের লেফট বাটন ক্লিক করে করে আমি সম্পূর্ণ লেখাগুলোকে মার্ক করব। সরি ভিউয়ার্স, আমি অন্য জায়গায় ক্লিক করাতে সম্পূর্ণ পিকচারটি মার্ক হয়ে গিয়েছিল। দেখলেন যে আমি লেখাগুলোকে মার্ক করলাম। তো মার্ক করার পর আমি যদি এখন লেখাগুলোকে মুছতে যাই, তাহলে লেখাগুলো সম্পূর্ণ মুছবে না। তার কারণ হলো আমার এই মার্কের যে অপশনগুলো সেটি লেখার বর্ডারকে অতিক্রম করতে পারে নাই। তো একটু বর্ডারগুলোকে যদি আমি বাড়িয়ে দেই, তাহলে যে কোনো লেখাগুলোকে মুছে ফেলতে আমার জন্য সহজ হবে। তো সেই কাজটি করতে হলে একটু বর্ডারগুলোকে বাড়িয়ে দিতে হলে আমাদেরকে এখানে সিলেক্ট অপশনে যেতে হবে। সেখান থেকে মডিফাই থেকে এক্সপেন্ড নামে যে অপশনটি আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে শো করছে যে এক্সপেন্ড বাই, এটা ডিফল্টে 1 দেওয়া থাকে। তো আপনারা এই বর্ডারটিকে বাড়াতে আপনাদের ইচ্ছা মতো এখানে নাম্বার বসিয়ে বর্ডার বাড়িয়ে নেবেন। তো আমি এখানে 3 লিখলাম, লিখে জাস্ট ওকে দিব। ওকে দিয়ে এখন আমি আমার কিবোর্ড থেকে ব্যাক স্পেস বাটনটি ক্লিক করব। এখন আমি আমার কিবোর্ড থেকে ব্যাক স্পেস বাটনটি ক্লিক করার পরে এরকম একটি ডায়লগ বক্স আসবে। তো ভিডিও টিউটোরিয়াল অনুযায়ী আপনারা সম্পূর্ণ সেটিংস ওকে রেখে জাস্ট ওকে প্রেস করবেন। ওকে প্রেস করলে যদি আপনাদের কারো পিসি লো কনফিগার হয়, সেক্ষেত্রে সে আমার এই পিসিটির মতো একটু স্লো করবে, কিন্তু যে ভাইদের পিসি অনেক ফাস্ট, প্রসেসর অনেক হাই, র্যাম হাই, তাদের পিসিতে এই লেট হবে না, এই প্রসেসটি করবে খুব তাড়াতাড়ি। আবার এই পিকচারটি যদি 1080 পিক্সেল এইচডি কোয়ালিটির হয়, সেক্ষেত্রে একটু স্লো করতে পারে, কিন্তু স্লো করার পরে যখন কাজটি ওকে হয়ে যাবে, বেশি সময় লাগে না, তখন দেখবেন যে ম্যাজিক। হ্যাঁ, এখন দেখুন ভিউয়ার্স, আমি এটাতে মার্কগুলো উঠে দিই। দেখুন আমার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, কোনো সমস্যা হয়নি। এখন কি এমনকি বোঝাও যাচ্ছে না যে এখানে কোথাও কোনো সময় লেখা ছিল কি না, কেউ বোঝার কোনো ক্ষমতা নেই। এটি PS6 এর একটি খুব সুন্দর ফিচার, আর খুব সহজে আপনি এই কাজটি করতে পারেন, লেখাগুলোকে মুছে ফেলতে পারেন। তো আমরা আরেকটি ছবি থেকে দেখি যে কিভাবে লেখাগুলোকে মুছে যায়। তো প্রথমে আমরা আবারও সেই আগের মতোই এখান থেকে ম্যাজিক টুলটি নিব, নিয়ে কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে রেখেই
মাউসের লেফট বাটন ক্লিক করে করে লেখাগুলোকে মার্ক করব। তো ভিউয়ার্স দেখছেন আমি শিফট বাটন ক্লিক করার সাথে সাথে, চেপে ধরার সাথে সাথে কিন্তু এখানে আইকনটি চেঞ্জ হচ্ছে, আপনারা হয়তো দেখবেন। আমি যখনই ক্লিক করছি তখনই কিন্তু চেঞ্জ হচ্ছে। আর আমার কার্সারে এখানে প্লাস অ্যাড হচ্ছে। তো এরকম করে আপনারা এটাকে মার্ক করবেন। মার্ক করার পরে সিলেক্ট অপশনে গিয়ে মডিফাই, সেখান থেকে এক্সপেন্ড, এবং আপনাদের ইচ্ছা মতো 3 দেওয়া আছে আমার এখানে, আমি 3 আবারও দিচ্ছি, দিয়ে ওকে দিলাম। দেওয়ার পরে আমাকে যা করতে হবে, ব্যাক স্পেস, আমি কিবোর্ডের ব্যাক স্পেস বাটনটি ক্লিক করব। ক্লিক করার পরে আবার এরকম আসবে, আসার পরে আমি জাস্ট ওকে দিব। দেখুন ম্যাজিক। তার জার্সিতে কিছু বাঁকা ঢেউ এর চিহ্ন আছে, সেটিও কিন্তু ভিউয়ার্স দেখছেন যে সম্পূর্ণ ঠিক আছে, কোনো সমস্যা নেই, জাস্ট লেখাটা শুধু মুছে গেছে। তো এইভাবে ভিউয়ার্স আপনারা সমস্ত ছবি থেকে যে কোনো লেখা মুছে ফেলতে পারেন অনায়াসে, সেই ছবি ব্যাকগ্রাউন্ডটাকে সম্পূর্ণ ঠিক রেখে। তো এটি একটি সুন্দর ফিচার। তো ভিউয়ার্স আপনারা যদি চান PS6 এই এক্সটেন্ডেড পোর্টেবল ভার্সন আমার পিসিতে ইনস্টল দেওয়া, এটির সাইজ অনেক কম, মেবি 90 MB, 90 MB সাইজ। তো আপনারা ইচ্ছা করলে এই সফটওয়্যারটি ডাউনলোডও করতে পারেন যদি কারো লাগে। আমি আমার ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে মনে চাইলে ডাউনলোড করে নিতে পারেন আর এই মজার ফিচারটি উপভোগ করতে পারেন। তো আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ভবিষ্যতে আরও ভালো কোনো টিউন আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। সেই কামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।